দুটো ধরে নিয়ে হুজুর মাফ করবেন, ক্ষমা করবেন, বেয়াদবি মাফ করে দেবেন। আজ থেকে আমরা কিন্তু এর দলিলটা নিজের নজরে পেয়ে গেলাম। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব যদি হতে পারেন, এই জায়গায় 5টা কথা বলেছি, বেশি না। এই 5টা আমল যদি সঠিকভাবে করতে পারেন, ভাইরা আমার, মুরব্বীরা আমার, বিশ্বাস করুন, আজ আপনি চোখ বন্ধ করলে আমার নবী পাকের মাঝে মাঝে চেহারাটা আপনার সঙ্গে দিদার হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাধারণ ঈমানদার হবেন তাও ভালো, কিন্তু খবরদার, খবরদার, রাসূলের উম্মতের মধ্যে এমন হবেন না যার দ্বারা উম্মত থেকে খারিজ হয়ে যাবেন। নবী যেটাকে অপছন্দ করেছেন ওই জায়গায় চলে যাবেন। হাদিসটা বলেছি, আল্লাহ রাসূলের মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন খারদালিন মিন ঈমান, যার দিলের ভিতরে সরিষা পরিমাণ ঈমান থাকবে ওর জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আবার ওই হাদিসেই বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন, আল্লাহ পাক রাসূল বলেছেন যে খবরদার, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যেতে পারবে না কে? আহাদুন, কেউ, কারা? মান কানা ফি কলবিহি হাব্বাতিন খারদালিন মিন কিবার, যার হৃদয়ের ভিতরে এক ফোঁটা অহংকার থাকবে, এক ফোঁটা অহংকার থাকবে। রাসূল বলেছে, ও যেই হোক, ও হাজী হোক, গাজী হোক, পীর হোক, ওলি মনে করুক, আবেদ মনে করুক, ফকিহ মনে করুক, হাফেজ, আলেম, কারি, যাই হোক না কেন, যত বড় আবেদ হোক, আর যদি কাবা বাইতুল্লাহর কাছে সারা জিন্দেগিও পড়ে থাকে, নামাজ পড়ে, তারপরেও লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাত যেতে পারবে না কে? যার হৃদয়ের ভেতরে এক ফোঁটা অহংকার আছে। আমার কথা না, হাদিস খুলো, মুসলিম শরীফ খুলো, কিতাবের মধ্যে দেখো, আমার নবীর কথা। ঈমানদার অত সহজ না, ভালো করে বুঝুন। আপনি যাই হন, যত বড় ওলি হন, যত বড় গওস কুতুব হয়ে যান, তারপরেও আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল কখনো বলেনি যে বেঈমান কাফের, এই কথা বলেনি। বলে যে কেউ হতে পারে, ও টুপিওয়ালা হতে পারে, ও দাড়িওয়ালা হতে পারে, ও জওয়ান যুবক হতে পারে, ও বয়স্ক মুরব্বি হতে পারে, ও আবেদ হতে পারে, হাজী হতে পারে, ও পীর দাবি করতে পারে, ও ওলি দাবি করতে পারে, তারপরেও রাসূল বলেছেন যদি দিলের ভেতরে এক ফোঁটা অহংকার রয়ে যায়। কি অহংকার? যে কোনো অহংকার। কিসের অহংকার? রূপের অহংকার, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, জমিনের অহংকার, জায়গার অহংকার, যে কোনো অহংকার, যে কোনো অহংকার এক ফোঁটা যদি থাকে, রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, ও জান্নাত যেতে পারবে না। এই মাহবুব, রাসূলের কথা নেবেন না? তাহলে ঈমানদারকে, মুসলমানকে, কে মুসলমান, কে আল্লাহওয়ালা, যার ভেতরে এক ফোঁটা অহংকার থাকবে না, সে মাটির মানুষ হবে। সে মানুষকে দেখলে নিজের ভাই মনে করবে, সে মানুষকে দেখলে মানুষ মনে করবে, হৃদয়ে তুলে নেবে, বুকে তুলে নেবে, বুকের মধ্যে জায়গা দেবে, কলিজায় জায়গা দেবে, সকলকে ভালোবাসতে পারবে, কারোর সঙ্গে অহংকার করবে না। মাঠের মানুষ, ঘাটের মানুষ, গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, যেরকমই হোক, দুর্বল মানুষ, যেই হোক না কেন, সকলকে সমানভাবে সম্মান করবে, ভালোবাসা দেবে, তার মধ্যে অহংকার, অহমিকা থাকবে না। এর নাম হলো আল্লাহর বান্দা। যে বান্দা আল্লাহর জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ।